অঙ্গ প্রত্যঙ্গ। শ্রীকৃষ্ণের একটি কর, একটি দক্ষিণ কর, বাম কর, কর্ণ, নাসিকা, নয়ন, বদন, এক একটা যেন ডালা। কিসের ডালা? পীরিতি রসের ডালা। হরি বল, হরি বল। ডালা মানে বোঝেন? এই যে মায়েরা, ডালা মানে বোঝেন? এই সবজির দোকানে দেখেছেন এক একটা ডালা পাতা আছে, কোনটা লঙ্কার ডালা, কোনটা বাঁধাকপির ডালা, একটা ফুলকপির ডালা, দেখেছেন? হ্যাঁ, একটা শিমের দানা, হরি বল, ডালা, বরবটির ডালা, এরকম পাতানো যেগুলো থাকে পসরা, তাকে ডালা বলা হয়। তো শ্রীকৃষ্ণের এক একটা অঙ্গ যেন এক একটা পসরা, ডালা। কিসের পসরা? যে কোনো পসরা নয়, পীরিতি রসের পসরা। হরি বল, হরি বল। পীরিতি রস, প্রেম রসের পসরা। সখীরে, সখীরা বলছে রাধে, পীরিতি রসের ডালা যদি আমার শ্রীকৃষ্ণ হয়, কেনা বেচা করবার জন্যই যখন বসে আছেন, যে কোনো ঘাটে নাই, আবার সদর ঘাটে দাঁড়িয়েছে। কিছু কিছু দোকান দেখবেন খুব খরিদ্দার লাগে, তাই না? কোন দোকানগুলো? একেবারে মোড়ের মাথায়, আর সাজানোটা যদি ভালো হয়, তাই না? যে দোকানদার সুন্দর করে দোকানটাকে সাজাতে পেরেছে, গৌর হরি বল, তার দোকানে কিন্তু খরিদ্দার বেশি, তাই না? সাজানোটাই মেইন। পচা পচা জিনিসগুলো সব বাইরে দিয়ে ভালো ভালো জিনিসগুলো বেশ সামনে সাজিয়ে সাজিয়ে রাখা, তাই না? সাজানোর কাছেই কিন্তু বিক্রি, গৌর হরি বল। এখন আমার গোবিন্দ জানে দোকানটা কোথায় দিলে খরিদ্দারের নজরে লাগবে। দোকানটা কোথায় দিয়েছে? একেবারে সদর ঘাটে, একেবারে সদর ঘাটে, যেই ঘাটে গোপীরা নিত্য নিত্য জল আনতে যায়, নিত্য নিত্য জল আনতে যায়। ব্রজগোপীরা সবসময় যে ঘাটে আনাগোনা করে, ওই ঘাটের উপরে কদম্ব বৃক্ষের নিচে গোড়ায় একখানা দোকান পেতে বসেছে। সখীরে, আমার গোবিন্দকে দেখে মনে হলো ওই রূপের ডালা পসরা বিক্রি করবে বলে দোকান পেতে বসেছে। সখীরা বললেন, রাধে, কৃষ্ণ যদি রসের ডালা নিয়ে বেচা কেনা করবে বলে বসে আছে, বসে আছে, তাহলে তুমি কিনে নিয়ে আসলে পারতে। রাধে, তুমি কিনে নিয়ে আসলেই পারতে, আমাদের বর্ণনা করতে হতো না, আমরা নিজের চোখে দেখতাম আমার শ্রীকৃষ্ণ কত সুন্দর। আচ্ছা মা, এই ললিতা বিশাখা সখীরা কি কৃষ্ণকে কোনোদিন দেখেনি? কি গো, তোমাদের কি মনে হয় দেখেনি? কতবার কৃষ্ণকে দেখেছে, কিন্তু রাধারানীর মুখ থেকে কত সুন্দর বর্ণনা শুনছে। কেন? যার যেমন নয়ন সে তেমন দেখে, সে তেমনই দেখে, যার যেমন ভাব তার তেমন লাভ। হরি বল, হরি বল। একই বস্তু আমরা সবাই দেখি এক এক রূপে, তাই না? গৌর হরি বল। এক একজনের দেখা, এক একজনের ভালোবাসা, এক একজনের অনুভূতি, অনুরাগ এক এক রকম। ভগবানকে তো সবাই দেখে, কিন্তু কেউ দেখে বিশ্বের পিতা রূপে, কেউ দেখে ভগবান রূপে, পুত্র রূপে, তাই না? কৃষ্ণকে কেউ পুত্র রূপে দেখে, তার দেখাটা আলাদা, তাই না? গৌর হরি বল। এক একজনের দেখা এক এক রকম। হরি বল, হরি বল। দেখো মা, একজনের ছেলে হয়েছে, বুঝলে? এই যে এদিকে তাকাও, বলে তোমাদের কি ছেলে হয়েছে? একজনের ছেলে হয়েছে, অনেক বয়স্কে ছেলেটা হয়েছে। হরি বল, হরি বল। এখন সেই দাদা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, এই অফিস থেকে চলে আসছে বাড়িতে। তো বাড়িতে আসছে, পাড়ার মধ্যে বাড়ি, তো বাড়িতে এসেছে, গিন্নিকে বলছে, দেখো কি হলো? বলে, দেখো রাস্তা দিয়ে আর চলার কায়দা নেই। কেন? আমার ছেলে হয়েছে, পাড়াপড়শির ঘুম নেই। বলে, কেন, কি হয়েছে? কি?
পাড়াপড়শিরা কি বলছে জানো? বলছে কি বলছে? সবাই বলছে ও দাদা তোমার ছেলে হয়েছে, কই আমাদের ভালো মন্দ খেতে দিলেন না তো, মিষ্টি খাওয়ালেন না তো। দেখেছো, আমার ছেলে হয়েছে, তার ভবিষ্যৎ নিয়ে আমার মাথা ব্যথা, আমি কি করব সেই জ্বালাই পাচ্ছি না, আর ওদের আনন্দ লেগেছে। হ্যাঁ, ওরা কি করে আমার জব্দ করবে সেই চিন্তা, শুধু পরের খাওয়ার চিন্তা। এখন সে লোক এই কথা বলছে, তা গিন্নি বলছে কি গো, ওরা তো ঠিকই বলেছে, তোমার ছেলে হয়েছে, আমাদের কত আনন্দ, তা সে আনন্দ আমরা কেন একা উপভোগ করব? গ্রামের লোকের তো মিষ্টি খাওয়ানো হলো না, তা একদিন নিমন্ত্রণ করো, সবাইকে একটু নিমন্ত্রণ করো বাড়িতে এসে, যা হোক দুটো শাক অন্ন একটু মিষ্টি খেয়ে যাক, হরি বল হরি বল। এখন সারা পাড়ার লোকের নিমন্ত্রণ করেছে, এই যে মা শুনছেন তো? হ্যাঁ, এখন নিমন্ত্রণ করেছে, সবাই বাড়িতে এসেছে, হরি বল হরি বল। বাড়িতে সবাই এসেছে, এসে কি দেখছে, সুন্দর ভালো আয়োজন হয়েছে, আয়োজন হয়েছে, সবার খাওয়া দাওয়া হলো, খেয়ে দে মিষ্টি খেয়ে বেশ ভালো মন্দ ছানা পনির সব রন্ধন হয়েছে, খাওয়া দাওয়ার শেষে তারা চলে যাচ্ছে, ছেলেটাকে দেখে চলে যাচ্ছে। তা যাচ্ছে, এক দিদি আর এক দিদিকে বলছে কি গো দিদি, বলে তোমরা তো ভালো মন্দ খেলে, তা যার জন্য খেলে তাকে কেমন দেখলে? হরি বল হরি বল। মানে ওই ছেলেটার কথা বলছে, বলছে যার জন্য গেলে খাওয়া দাওয়াটা কেমন হলো? বলে খুব ভালো হয়েছে, সব ভালো হয়েছে, ওই ডালে একটু লবণ কম ছিল বুঝলে, তাছাড়া সব ঠিকই আছে, হ্যাঁ একটু লবণ হলে ভালো হতো, আর পনিরটা গন্ধ গন্ধ, বাসি পনির ছিল নাকি, যা হোক দিয়েছে তো, হরি বল হরি বল। এরকম সমালোচনা করতে করতে যাচ্ছে, তা সে না হয় যাক দিদি, তা যাকে দেখতে গেলে, যার জন্য উপলক্ষ করে খেতে গেলে, তা তাকে কেমন দেখলে? খেয়াল করুনি, হরি বল। আর এক দিদি বলছে আর বলিস নে দিদি, আর বলিস নে। বলছি কেন? ওই একখানা কালো ছেলে, একেবারে মা কালীর মতো কালো ছেলে, আর সেই কালো ছেলেকে নিয়ে সেই দিদির কি আদিক্ষেতা গো, আমার সোনার চাঁদ, আমার মানিক চাঁদ, আমার মানিক চাঁদ, আমার বাপের ঠাকুর, আমার 14 পুরুষের ঠাকুর, কত শতবার মুখে চুম্বন করছে, কালো ছেলে হয়েছে, হরি বল হরি বল। দেখেছো মা? কিন্তু যার ছেলে তার আস্বাদনটা বোঝো, আর যারা দেখে গেল তাদের আস্বাদনটা বোঝো, হরি বল হরি বল। পাড়া প্রতিবেশী কি দেখছে? যাদের হৃদয়ে সম্পর্ক নাই, গৌর হরি বল। ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে, তারা কি দেখছে? কালো ছেলে, দেখতে ভালো না, তাকে নিয়ে কি আদিক্ষেতা। আর যে মা কোলে পেয়েছে, পৃথিবীর সব ছেলের থেকে মায়ের ছেলের যে কি রূপ একমাত্র মাই দেখেছে, হরি বল। কেন না, মায়ের সঙ্গে সম্পর্ক আছে, বন্ধন আছে। তাই আপনাদের কৃষ্ণ রূপের মাধুর্য বুঝতে গেলে আপনাদের সঙ্গে আমার গোবিন্দের সাথে সম্পর্ক করতে হবে, সম্বন্ধ করতে হবে। কি সম্বন্ধ? আমার রাধা রানীর মতো কেউ যদি প্রতিরূপে বরণ করিতে পারে, সদ্গুরু চরণে আশ্রয় করে, সদ্গুরুর চরণ আশ্রয় করে যদি কেউ কৃষ্ণায় নমঃ বলে আত্মসমর্পণ করে দিতে পারে, তার দেখা আর আমাদের দেখা কখনো এক হবে না, এক হবে না। তাই সখীদের দেখা আর রাধারানীর দেখার মধ্যে তাৎপর্য আছে। সখীরাও সর্বস্ব সপেছে বটে, তবে রাধারানীর মতো সর্বস্ব সপে দিতে পারে। তাই গৌর হরি বল। রাধারানীর নয়নে দেখা কৃষ্ণ রূপে বর্ণনা আর সখীদের দেখা অনেক তাৎপর্য আছে। তাই সখীরা হাজারবার কৃষ্ণকে দেখলেও সেই অনুভব হয়নি যে অনুভব হচ্ছে শ্রীমতী। গৌর হরি বল, গৌর হরি বল।
তাই রাধারানী বলছে সখী রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে। ওমা, তাই ভালোবাসা না থাকলে কি দর্শন ভালো হবে? হবে না। সম্পর্ক না থাকলে ভালো হবে না। জয় রাধে। আমাদের ভালোবাসার মানুষকে যেমন অনুরাগের নয়ন দিয়ে দেখি, তেমনি পাড়া প্রতিবেশীর স্বামীকে এরকম দেখি, নিজের স্বামীকে যেরকম দেখি, নিজের প্রিয়তমকে যেমন দেখি, ভালোবাসার মানুষকে যেমন দেখি, তেমন বাইরের লোককে দেখি। যার যার স্বামী তার তার কাছে সুন্দর, সবার বউ কি সুন্দরী, কিন্তু সবাই কিন্তু সংসার করছে, তাই না? কালো হোক, বাঁকা হোক, খোড়া হোক, তাই নিয়ে সংসার করছে। কেন না? তার ভালোবাসায়, তার সম্পর্কে, তার স্ত্রী, তার সৌন্দর্য পৃথিবীর সকল স্ত্রীর থেকে তার সুন্দরী স্ত্রী। হরি বল হরি বল। তার কাছে তার স্ত্রী হচ্ছে বিশ্ব সুন্দরী। হরি বল হরি বল, তাই না? ভালোবাসার গুণে। তাই রাধারানী বলছে সখী রে, সেই প্রীতি রসের ডালা সবাই কিনতে পারে না, কিনতে পারে না, যে কোনো মূল্যে বিক্রি হয় না। রাধে রাধে। সখীরা বলছে কিনে নিয়ে আসতে পারলি না? বলে কিনে নিয়ে আসবো, যে কোনো মূল্যে বিক্রি হয় না। যে কোনো মূল্যে? আরে তোর বাবা বিশ্বভানু রাজা, তোর বাবা সামন্তক রাজা, তোর বিবাহে যৌতুক স্বরূপ এই বৃন্দাবন রাজ্যটাই তোর নামে লিখে দিয়েছে। তাই তো তোকে ব্রজেশ্বরী বলে সবাই ডাকে। রাধে, আর তুই কৃষ্ণের রূপটা কিনে আনতে পারলি না? রাধারানী বললেন সখী রে, আমার কৃষ্ণের ওই রূপের পসরা যে কোনো মূল্যে বিক্রি হয় না। কিসে বিক্রি হয় জানিস? তবে শোন। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রয়তাং যদি কতু অপি লভ্যতে তত্র লল্লনাপি মূল্যমে কলৌ জন্ম কোটি সুকৃতি লভ্যতে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, জনম জনম সাধনা করেও যে রূপের পসরা কেনা যায় না, কোটি কোটি জনম সাধনা করেও যে পসরা কেনা যায় না, সামান্য একটু লালসা রূপে মূল্য যদি কারোর কাছে থেকে থাকে। কি গো মা, আমাদের কাছে লালসা রূপে মূল্য নাই, লালসা নাই, লোভ নাই। বলছি কারোর হৃদয়ে যদি একটু লোভ থাকে, সে আমার গোবিন্দকে কিনে নিতে পারে। লোভ, আমাদের লোভ নাই। লোভ আছে রূপ যৌবনের প্রতি, লালসায় আছে টাকা পয়সার প্রতি, লালসায় আছে সোনা গহনার প্রতি, গহনার প্রতি। এই রকম লালসায় মানুষ মানুষকে পর্যন্ত হত্যা করে ফেলতে পারে। ঠিক এই রকম লালসা, এই রকম দৃঢ় লালসা, লালসা যদি কারোর থাকে আমার গোবিন্দের প্রতি, আমার গোবিন্দ প্রতি, হে গোবিন্দ আমি শুধু তোমাকে চাই, তোমাকে চাই, গোবিন্দ শুধু তোমাকে চাই, হে গোবিন্দ আমি শুধু তোমাকে চাই, জীবনের যে কোনো মূল্যে শুধু তোমাকে চাই। আমার রূপ নাও, আমার গুণ নাও, আমার ধন নাও, আমার সম্পত্তি নাও, আমার টাকা পয়সা নাও, আমার বলতে যা কিছু সব তুমি কেড়ে নাও,
শুধু বিনিময়ে তুমি আমার হয়ে যাও, শুধু তুমি আমার হয়ে যাও। এইরকম লালসা যদি কারোর হৃদয়ে জন্মে, তৎক্ষণাৎ আমার গোবিন্দকে কিনে নাও, কিনে নাও। এই মূল্য চলে গেলে আর কিনতে পাবে না, আর কিনতে পারে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে এই দুর্লভ মানব জন্ম। এই মানব দেহ একবার হারিয়ে গেলে আর আমার গোবিন্দকে কিনতে পারবে না। তাই তৎক্ষণাৎ কিনে নাও, আমার গোবিন্দকে কিনে নাও। হরি বল, হরি বল। তবে এই লালসা রূপে মূল্য কোথায় পাওয়া যায় জানো? এই মূল্য কোথা থেকে সংগ্রহ করব যে আমি কৃষ্ণ কিনব? এই মূল্যটা কোথায় পাওয়া যায়? ভক্ত পদরজ, ভক্ত পদজ, ভক্ত পদজ, ভক্ত ভুক্ত উৎসৃষ্ট, এই তিন মহাবল, এই তিন মহাবল। যদি কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ লালসা রূপে মূল্য পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে জানো? 3 মহাবলে বলবান হতে হবে। প্রথম বল, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলা ধুলা অঙ্গে ভক্তের চরণ ধুলা ধুলা অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলা, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো। তোমার কৃষ্ণ বনে প্রাণে কাঁদিবে, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখো। তোমার কৃষ্ণ বনে হৃদয় গৌর হরি বল, হরি বল। প্রাণে কাঁদিবে, তোমার কৃষ্ণ বনে প্রাণ কাঁদবে। চরণ ধুলা অঙ্গে ভক্তের চরণামৃত বাড়িতে বৈষ্ণব এলে চরণ ধৌত করে তার চরণামৃত তোমরা পান করবে। ভক্ত সেবা করলে, বাড়িতে বৈষ্ণব সেবা দিলে, ভক্ত সেবা করলে সেই সেবা করার উৎসৃষ্ট প্রসাদ, সেবা করবার পরে যে উৎসৃষ্ট প্রসাদ, সেই প্রসাদ তুমি সেবা করবে। আপনারা বলবেন উৎসৃষ্ট প্রসাদ ভোজন করলে যদি ভাইরাস ব্যাধি আসে, এখন তো করোনার সময়, তাই না? এই কিছুদিন আগে করোনা হয়ে গেল, নিজের স্বামীর এঠো পর্যন্ত কোন স্ত্রী সেবা করে না, তাই না? তাহলে এই যুগে অচেনা একজন বৈষ্ণবের মুখামৃত প্রসাদ আমরা সেবা করলে আমাদের যদি ব্যাধি হয়, বলে যে প্রকৃত পক্ষে বৈষ্ণব হবে, বৈষ্ণবে চিনিতে না রে দেবেরও শকতি, দেবতারাও পর্যন্ত বৈষ্ণব চিনতে পারে না। তবে বৈষ্ণবকে কি করে চিনবে? যাহার বদনে দেখে মুখে আইসে কৃষ্ণ না, আইসে কৃষ্ণ না, যাহার বদনে দেখি বাবা মুখে কৃষ্ণ নাম
মুখে আইসে কৃষ্ণ নাম, যাহারে বদন দেখিলে আমার প্রেমের হৃদয়, তাহারেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। শুধু বৈষ্ণব সাজলে হবে না, যার বদন দেখে আমার গৌর কথা মনে পড়বে, কৃষ্ণ কথা মনে পড়বে। হরি বল, হরি বল। যার দেখা মাত্র আমার হৃদয়ে ভক্তি সঞ্চার হবে, মাথাটা নিচু হয়ে যাবে। যার চলা বলা দেখলে আমার মাথা নিচু হয়ে যাবে, তাকেই জানিবে বৈষ্ণব প্রধান। আর বৈষ্ণবে চেনার একটা সহজ উপায়, হরি বল, হরি বল। এই যে জন্য উচ্ছিষ্ট প্রসাদ সেবা করতে বলছে, কিসের জন্য? ওই ভাইরাস ব্যাধিটা ঢোকবার জন্য। কোন ভাইরাস ব্যাধি? কোন ভাইরাস ব্যাধি? বৈষ্ণবের হৃদয়ে একটা ব্যাধি আছে বাবা, ওই মহাব্যাধি যে বৈষ্ণবের দেহে আছে, সেই বৈষ্ণবের দেহে বাইরের কোনো ভাইরাস ব্যাধি আসে না। হরি বল, হরি বল। সেই ব্যাধিটা কি জানো? হরি বলতে নয়ন ঝরে, তোদের হরি বলতে নয়ন ঝরে, কৃষ্ণ বলতে সাধুর নয়ন ঝরে। কৃষ্ণ বলতে সাধুর নয়ন ঝরে। ওগো ধরো না তাহা শ্রীচরণে, কৃষ্ণ বলতে যা নয়ন ঝরে। বলে ধরো লাগিয়ে তাহারে শ্রীচরণ, হরি বলতে যার নয়ন ঝরে। ভক্ত পদরাজ ভক্ত পদজাল, ভক্ত ভক্ত সৃষ্ট তিন মহাবল। এই তিন মহাবলে যদি কেউ বলবান হতে পারে, তাহলে ওই লালসার মূল্য তার লাভ হয়, আর সেই একমাত্র আমার গোবিন্দকে কিনতে পারে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর কি দেখলাম জানিস সখী? দেখলাম, আহা, দেখলাম আমার গোবিন্দের কর্ণে একটি কুন্তল দুলছে। আহা কি সুন্দর! শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল, কুন্তল শবনে বিহার, মকর দুলিছে, যেন মকর দুলিছে, মকর দুলিছে, যেন মকর দুলিছে। হরি বল, হরি বল। বধুয়ার কর্ণে মকর দুলছে। হরে কৃষ্ণ, জয় রাধে। এইভাবে রাধারানী হরি কথা কৃষ্ণ কথা বলছে। গৌর হরি বল। আর কি বলছে? শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল, কুন্তল শ্রবণে বিহার, নাচত ভাব মদন ধন ভঙ্গিম, নাচত ভাব মদন ধন ভঙ্গিম, নট খঞ্জন দিঠি জো, ধনে যদু নন্দন সবহু রসায়ন, মম মন রসায়ন কেলো। সখীরে, রূপের কথা বলতে বলতে এর পরবর্তী দল এসে গেছে। তারা কৃষ্ণ অনুরাগের পদ গাইবে। হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম। জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। আমাদের কটা পর্যন্ত? বলছি কটা পর্যন্ত আমাদের?
জয় রাধে শ্যাম। দেখুন মা, হরে কৃষ্ণ, হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ। দেখুন শ্রীমতী রাধারানী বলছে, সখীরে আজ আমি কি রূপ দেখলাম, নিতাই গৌর হরি বল হরি বল। মানে আগে জানতাম আমরা যে শুধু রূপ রূপ করতে হবে, কিন্তু আক্ষেপের পথ একটা আমাদের গাইতে হবে। জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী রূপের কথা বলছে, আর কি বলছে, সখীরে সখীরে আমি কি রূপ দেখিন কালিন্দির কুলে, আমি কি রূপ দেখিন কালিন্দি কুলে, অতিয়া পরমানি বহুমূলে, অতিয়া পরমানি বহুমূলে, কিরূপ সখী এমন রূপ তো কভু আমি দেখি নাই রে, কিরূপ সখী এমন রূপ তো কভু দেখি নাই রে। আইলা বৃন্দাবনে জনম নিয়ে, হরি বল হরি বল, বৃন্দাবনে জনম নিয়ে কিরূপ দেখলাম, হরি বল হরি বল, দেখলাম কি অপূর্ব রূপ। সখীরে আমার গোবিন্দ সদর ঘাটে এমন রূপের ডালা সাজিয়ে নিয়ে বসে আছে, আমি এই বৃন্দাবনে জন্মগ্রহণ করে এমন রূপ কোনোদিন দেখি নাই। জয় রাধে। দেখুন মা, এই রূপের কথা আমরা আস্বাদন করি, তার মধ্যে ছোট্ট একটি বিনীত প্রার্থনা। প্রার্থনা হলো এই, 10-এর লাঠি হয় 1-এর বোঝা, তাই না? একজনের যদি লাঠি হয় লাঠিটা ভেঙে যায়, কিন্তু 10 জনের লাঠি যদি এক জায়গায় হয় ভাঙতে পারবে? গৌর হরি বল। দেখো আমাদের একার দ্বারাই কিন্তু এই সুন্দর অনুষ্ঠান সম্ভব নয়। সম্ভব? আমরা পারবো কেউ এত বড় অনুষ্ঠান করতে? আর এই দুর্যোগের মধ্যে যদি কারোর বাড়িতে এরকম অনুষ্ঠান হতো, একার মতো করলে সম্ভব হতো আবার কীর্তন শুরু করা? হরি বল হরি বল। কতজন দাদা ভাইরা কি ছুটোছুটিটাই করলেন, কাদা মেখে এই সময় স্নান করে, গৌর হরি বল। দেখুন, সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাই কৃষ্ণের চরণ। যারা যারা পরিশ্রম করেছে তারা নিশ্চয়ই কৃষ্ণ চরণ পাবে। হরি বল হরি বল। দেখুন, যত তাড়াতাড়ি সংকীর্তনের মধ্যে দিয়ে গোবিন্দের কৃপা পাওয়া যায়, এত তাড়াতাড়ি কোন সাধন ভজনের দ্বারাই ঈশ্বরকে লাভ করা যায়। গৌর হরি বল। তাই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আমার দাদা ভাইরা যেমন পরিশ্রম করছেন, আমরা তো ততটা পরিশ্রম দিতে পারবো না, তাই কিছু অর্থ দিয়ে যদি তাহাদের সাহায্য করতে পারি, যাতে এই অনুষ্ঠান আরো সুন্দর, আরো ভালো হয়, আরো নতুন নতুন করে আমরা আস্বাদন পেতে পারি। জয় রাধে। আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারেন মুক্ত হস্তে দান করবেন, কেমন? কৃষ্ণ সেবার জন্য। কেউ যেন ফিরিয়ে দেবেন না মা। আচ্ছা মা, আমরা যদি কোথাও মেলা দেখতে যাই আমাদের ছেলে মেয়েদের সঙ্গে করে, নাতিপুতি সঙ্গে নিয়ে, তা কিছু না দিয়ে একটু বাদাম কিনে দেব নাকি?
একটা ক্যাডবেরি কিনে দেবো, তা কত টাকা? এখন 10-20 টাকার নিচে তো ভালো, একেবারে সর্বনিম্ন 10 টাকা, তাই তো? তা আপনারা মনে করুন না আমার গোবিন্দের একটা ক্যাডবেরি কিনে দিচ্ছেন, হরি বল হরি বল, সেই পয়সাটা দিলেই হবে, গৌর হরি বল। আর যদি কেউ যার সামর্থ্য আছে সে শুধু ক্যাডবেরি কেনার টাকা দেবেন কেন? জয় রাধে, একটু মাখন কেনার টাকা দেবেন নাকি? জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তো শব্দ যেন না হয়, ঠক ঠক শব্দ হলে কিন্তু কৃষ্ণ পালিয়ে যাবে। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, জয় রাধে। তাই আজ শ্রীমতী রাধারানী সখী সঙ্গে রূপের কথা বলছে। কি বলছে? কি রূপ দেখিনো কালিন্দীর কুলে, অতি অপরূপ নিপুহ মূলে। হরি বল হরি বল। আর কি দেখলাম? দেখলাম অচল চপলা সহিততা, মৃগঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগঙ্ক রহিত শশাঙ্ক উদয় হয়েছে, উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ শশী বিজরি অবলম্বনে, বিজরি অবলম্বনে, বিজরি অবলম্বনে, বিজরি অবলম্বনে। হরি বল হরি বল। দেখলাম উদয় হয়েছে। কি উদয় হয়েছে? অকলঙ্ক। অচলা, অচলা মানে যে চলাচল করতে পারে না, স্থির। চপলা মানে বিদ্যুৎ। অচলা চপলা সহিত তাই মৃগঙ্ক রহিত শশাঙ্ক উদয়, অর্থাৎ কলঙ্ক, মৃগঙ্ক মানে কলঙ্ক, রহিত মানে শূন্য, কলঙ্ক শূন্য চাঁদ উদয় হয়েছে। কোথায়? আমার গোবিন্দের মুখমণ্ডলটা অকলঙ্ক পূর্ণ চাঁদ। তাই কি বলছে? আর কি দেখলাম? নাচিছে ময়ূর জলদপরে, এবার নাচিছে ময়ূর জলদপরে, নাচিত ময়ূর জলদপরি, কলিকুল সব চাঁদকে ঘেরে, কলিকুল সব চাঁদকে ঘিরে, চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, মধুর লোভে ভ্রমর সকলে চাঁদ ঘিরে বসেছে, মধুর ভোগের ভ্রমর সবে চাঁদ ঘিরে বসেছে। এই ললিতা, এই বিশাখা, আমি এক্ষুনি দেখে এলাম। কি দেখলি? দেখলাম আমার শ্রীকৃষ্ণ রূপের মধ্যে ময়ূর নাচছে, মেঘের উপরে ময়ূর নাচছে। আচ্ছা আপনারা বলুন, ময়ূর উঠতে পারে, আমরা দেখেছি ময়ূর বড্ড জোর লাফিয়ে একটা গাছে উঠতে পারে, কিন্তু ময়ূরের কখনো আকাশে ওঠা সম্ভব? হ্যাঁ, কিন্তু রাধারানী বলছে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে দেখেছে নাচেছে ময়ূর ও জলদুপরি, মানে মেঘের উপরে ময়ূর নাচছে। সখীরা বলছে তোর ঠিক এবার মাথা খারাপ হয়েছে, কৃষ্ণ রূপের কথা বলতে বলতে তোর মাথাটাই খারাপ হয়েছে। কেন? এই যে তুই বললি, আচ্ছা তুই বল এখানে ময়ূর কোথায় পেলি আর মেঘ কোথায় পেলি? বলে শ্রীকৃষ্ণের দেহটা হলো শরৎকালের নবমেঘ, কৃষ্ণের রূপের, কৃষ্ণের অঙ্গের বর্ণটা হলো শরৎকালের নবীন মেঘের মতো। আর সেই কৃষ্ণের দেহের উপরে শ্রীকৃষ্ণের মাথার উপরে যে ময়ূরের পুচ্ছ, তার নিচে মুকুট, মণি মানিক খচিত ময়ূরাকৃতি মুকুট, সেই ময়ূরাকৃতি মুকুটের উপরে ময়ূরের পুচ্ছ, আর সেটা মৃদু মন্দ মন্দ বাতাসে নড়ছে, দেখে মনে হচ্ছে মেঘের উপরে ময়ূর নাচছে। আর কি দেখলাম? অলিকুল সব চাঁদকে ঘেরি। আমার গোবিন্দের বদনটি হলো পূর্ণিমার চাঁদ, আর ভ্রমরগণ মনে হচ্ছে চাঁদে গেছে। শ্রীকৃষ্ণের এই যে কেশ রাশিগুলো কালো কালো কেশ রাশি চূড়ার অগ্রভাগে, দূর থেকে দেখে মনে হচ্ছে কালো কালো ভ্রমর বদন চাঁদ ঘিরে বসেছে, চাঁদের সুধা পান করবে বলে কালো কালো ভ্রমর বসেছে। হরি বল হরি বল। সখীরে আর কি দেখলাম?
দেখলাম দেখলাম আমার গোবিন্দের অধরে যে মধুর মুরলী সেটা বাজছে। কেমন বাজছে? হরিবল হরিবল। কি দেখলাম? দেখলাম ওগো বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, মধু ঝরিছে মধু ঝরিছে, মেঘের গরজে মধু ঝরিছে, মেঘের গরজে মধু ঝরিছে। আকাশে যখন মেঘ ডাকে তখন কি হয়? মেঘ দেখা মাত্রই দেখবেন অমনি দরদর বেগে বৃষ্টি চলে এলো, তাই না? আমরা দেখি বৃষ্টি পড়ে, আর রাধারানী বলছে মেঘেরও গরজে বরিখে মধু, মধু বরিশন হচ্ছে। কোথায়? না শ্রীকৃষ্ণের অধরে বাঁশির গর্জনে মধুর সুর বরিশন হচ্ছে। মেঘেরও গরজে বরিখে মধু, মধু বরিশন হচ্ছে। সখিয়ার অপরূপ ওহিতে নারী, যথা মেঘে তথা না বহে বাড়ি, যথা মেঘে তথা না বহে বাড়ি। এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক জায়গায় মেঘ লেগেছে। তাই কখনো হয়? আমরা আস্তে আস্তে দেখলাম যে বর্ধমানে ঝিলুরে ভীষণ মেঘ করেছে যখন ঢুকছিলাম আমরা। গৌর হরি বল। তাহলে বৃষ্টিটা কোথায় হলো? ঝিলুরেই হলো। যেখানে মেঘ লেগেছে সেখানে তো বৃষ্টি হলো নাকি? আমরা অনেক দূর থেকে এসেছি, সেখানে কিন্তু বৃষ্টি ছিল না। যেখানে মেঘ লেগেছে সেখানে বৃষ্টি হয়েছে। পাহাড়ি অঞ্চলে দেখা যায় পাহাড়ে এপাশে বৃষ্টি হচ্ছে, ওপাশে বৃষ্টি হচ্ছে না। একটু ঘুরে গেলেই ওপাশে বৃষ্টি হচ্ছে না। পাহাড়টা টপকে ওপাশে মেঘ যেতে পারছে না, এপাশে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি। বর্ষাকালে দেখা যায় এই গ্রামে বৃষ্টি হচ্ছে, ওই গ্রামে বৃষ্টি হচ্ছে, তাই না? গৌর হরি বল। কিন্তু রাধারানী দেখলেন এক জায়গায় মেঘ লেগেছে, আরেক জায়গায় বৃষ্টি হচ্ছে। হরি বল হরি বল। তা মেঘটা কোথায় লেগেছে? সখীদের বলছে সখীরে সখীরে ওই কৃষ্ণ নবীন মেঘ, কৃষ্ণের অঙ্গ বর্ণ নবীন মেঘের মতো ওই কৃষ্ণ নবীন মেঘ আমার হৃদয় মাঝে মেঘ প্রবেশ করি, আমার হৃদয়ের মাঝে মেঘ প্রবেশ করে, আমার হৃদয় মাঝে মেঘ প্রবেশ করি, আমার হৃদয়ের মাঝে মেঘ প্রবেশ করে, নয়নের পথে বরিখে বাড়ি, নয়নের পথে বহিছে বলে, আমার নয়নের পথে বরিখে বাড়ি, আমার নয়নের পথে বহিছে বলে, বরিশন হয় গো বরিশন হয়ে আমার নয়নের পথে বরিশন হয় গো, আমার নয়নের পথে হৃদয় মাঝে মেঘে প্রবেশ করে, বলি নয়নের পথে দেখলাম বরিশন হয়ে গো। ওরে ললিতা ওরে বিশাখা আমার মনে মনে একটি বাসনা জেগেছে,
আমার মনে একটি বাসনা জেগেছে, ওই কৃষ্ণ নবীন মেঘকে দেখে আমার হৃদয়ে একটা বাসনা জেগেছে। সখীরা বললেন, তোর মনে আবার কি বাসনা জেগেছে? বাসনা তো আমরা মানুষ, আমাদের জাগতে পারে, তাই না? রাধারানীর মনে কি বাসনা জাগতে পারে? হরি বল, হরি বল। ভগবানেরও বাসনা জাগে। কি বাসনা? রাধারানী বলছে, তোরা তো বলিস আমি নাকি বিদ্যুৎ বরণী। সখীরে, তোরা তো বলিস আমি নাকি বিদ্যুৎ বরণী। আমি যখন বিদ্যুৎ বরণী, আমি যদি ওই শ্যাম অঙ্গে একটু বিদ্যুৎ হয়ে জড়ায়ে থাকতে পারতাম। হরি বল, হরি বল। আহা মরে মনে হয় বিজুরি হইয়া, মনে মনে হয় বিজুরি হইয়া, জড়ায়ে থাকি ওই মেঘেতে গিয়া, জড়ায়ে থাকি ওই মেঘেতে গিয়া, সখী জড়ায়ে থাকি ওই মেঘেতে গিয়া, সখী জড়ায়ে থাকি ওই মেঘেতে গিয়া। জ্ঞান দাসে কহে নহে তো আয়, দাসে কহে নহে আয়, যে কহিলে ধনী সেই সে প্রমাণ, যে কহিলে ধনী সেই সে প্রমাণ। জ্ঞানদাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে তোমার আশা পূরণ হবে নদিয়া, তোমার আশা পূরণ হবে নদিয়া, নদিয়ায় বাসনা পূরণ হবে, নদিয়ায় বাসনা পূরণ হবে, দুই অঙ্গে এক অঙ্গ হবে, তোমার নদিয়ায় বাসনা পূরণ হবে, বলি দুই অঙ্গে এক হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, নদিয়ায় বাসনা পূরণ হবে, নদিয়ায় গিয়ে তোমাদের বাসনা পূরণ হবে। কেমন? জয় রাধে। রূপের কথা বলতে বলতে বলিতে বলিতে রাধারানী সখীদের বলছে, ললিতার ললিতা রে, শিশুকালে কৃষ্ণ সনে ভালোবাসা করে, ভালোবাসা করে আমার জীবনে মরাই ভালো, মরায় ভালো, বর্তমান দেখে আমার মনে হচ্ছে আমার ভবিষ্যৎ মোটেই ভালো নয়। হরি বল, হরি বল। অল্প বয়সে প্রেম করে বর্তমান দেখে আমার মনে হচ্ছে ভবিষ্যৎ মোটেই ভালো নয়। আহা ওগো অল্প বয়সে মোর শ্যামরসে জড় 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 সখীরে, ও গো অল্প বয়সে মোর, ও গো শ্যামরসে জড় জড়, ওগো না জানি কি কি হবে পরিণামে, পরিণামে গো করিও সখী রে, ও গো না জানি কে হবে হবে পরিণামে। এই ললিতা আমার পরিণামে বুঝি ভালো নয়, আমার পরিণামে বোঝে ভালো সখী আমার পরিণামে ভালো নয় রে, ওরে পরিণামে ভালো নয় রে,
আহা বর্তমানে দেখে এই মনে হয় সখী রে আমার পরিণামে ভালো নয় রে। আহা বর্তমানে দেখে আমার এই মনে হয় ললিতা বলছে এই রাধে এই রাধে বলি বর্তমানে কি এমন দেখলি যে তোর পরিণামটা ভালো নয়? আর দেখে বলবি তো যে আমার এই হয়েছে, বর্তমানে কি বুঝলি? শ্রীমতী রাধারানী বলছে সখী রে তাহলে শোন, বর্তমানে আমি কি লক্ষ্য করলাম তবে শোন। সখী রে আমি যদি নয়ন মুদে থাকি, যদি আমি চোখ বন্ধ করে থাকি, সখী অন্তরে গো বিন্দু দেখি মরবে সখী রে যদি নয় মুদে থাকি বিন্দু দেখি, আমি যদি নয়ন মুদে থাকি, সখী অন্তরে গো বিন্দু দেখি, আমি নয়ন মে মেলিয়া দেখি শ্যামে, সখী নয়ন মে লিয়া দেখি শ্যামে, আমি নয়ন মে লিয়া দেখি। ওরে ললিতা ওগো নয়ন মে লিয়া দেখি যদি আমি নয়ন মুদ্রিত করে থাকি কি দেখি? অন্তরের মধ্যে দাঁড়াইয়ে আছে রে, দাঁড়াইয়ে আছে রে, দাঁড়াইয়ে আছে রে, দাঁড়াইয়ে আছে রে, অন্তর জগৎ আলো করে দাঁড়াইয়ে আছে রে, অন্তর জগৎ আলো আমার মন পুতুলি বামে লইয়ে হরি হরি আমার মন পুতুলি বামে লইয়া অন্তর জগৎ আলো করে দাঁড়াইয়ে আছে রে। যদি চোখ বন্ধ করে থাকি অন্তরের মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। আমি ভাবছি চোখ বন্ধ করলে যখন কৃষ্ণ দেখতে পাচ্ছি তাহলে চোখ তাকিয়ে দেখি, যেই না আমি নয়নে মেললাম, নয়নে মেলিয়া দেখি শ্যাম, চোখ তাকিয়ে দেখি কৃষ্ণ আমার সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ সামনে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম বুঝি এই জায়গাটার দোষ আছে, চোখ বন্ধ করলেও কৃষ্ণ দেখতে পাচ্ছি, আবার তাকালেও কৃষ্ণ দেখতে পাচ্ছি, এই জায়গাটার কোনো দোষ আছে, এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে। সখী যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, হরি বল হরি বল, যায় পথে শ্যামে যাই মোর সাথে সাথে, আমি যদি চলে যাই চলে গৌর হরি বল, গৌর হরি বল।
চরণ হে কাহিয়া ও সখী চরণে চরণে এক আইয়া চলে যায় রে চরণে চরণ ঠেকাইয়া চলে যাই রে সাথে সাথে যাই রে আমার সাথে সাথে যায় রে আমার চরণে চরণ ঠেকাইয়া সাথে সাথে যাই রে আমার চরণে চরণে ঠেকাইয়া সাথে সাথে যায় রে আমি ভাবলাম আমার সাথে সাথে কৃষ্ণ যাচ্ছে, আমি একবার পিছন দিকে তাকিয়ে দেখি তো আমার সাথে সাথে কৃষ্ণ যাচ্ছে, আমার চরণে চরণে স্পর্শ করে যাচ্ছে। আমি যেই না পিছন পানে তাকিয়ে দেখলাম ভ্রমেতে ফিরাইয়া ভূমিতে ফিরাইয়া আখি কেহ সঙ্গে নাহি দেখে আমি ভ্রমেতে ফিরাইয়া কেউ তো সঙ্গে নাহি দেখি আমি ভূমিতে ফিরিয়া আখি কেহ সঙ্গে নাহি দেখে মরে থাকি মন মরছিয়া ও সখী রে মরে থাকি মন মরছিয়া সখী রে সখী রে পিছন পানে ফিরে দেখি আমার সঙ্গে কেউ নাই। তোরাই বল বর্তমানে আমার ইহাই হলো, পরিণাম কি আমার ভালো? হরি বল হরি বল। সখীরা বলছে রাধে তা তুমি ঠিক কথা বলেছো, এত অল্প বয়সে না বুঝে না জেনে শুনে ভালোবাসা করা তোমার উচিত হয়নি। হরি বল হরি বল। রাধানী বলছে সখী কহি গো তোদের আগে বড় দাগা শ্যাম দাগে ওই নমোদলকে দাগা পেলাম শ্যামদাগে এছাড়ো জীবনে নাহি রায় ও সখী রে এছাড় জীবনে নহে আর সখী রে তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া আমি তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া আমি ওই চরণে সব সপেছি দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সব সপেছি আমার বলতে কিছু রাখি নাই রে হরি বলতে কিছু রাখি না ওই চরণে তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া তিল তুলসী দিয়া সমর্পণ করিলা দিয়া জনমের মতো রাঙা পায় ও সখী সখী রে সখী রে সখীরা বললেন তুই কি কাজ ভালো করলি? হ্যাঁ তুই যে কৃষ্ণ চরণে সমর্পণ করেছিস দেহ মন প্রাণ, হ্যাঁ রে তোর শাশুড়ি ননদি যদি জানতে পারে কি গো এই গোপন প্রেমের কথা, শাশুড়ি ননদি যদি জানতে পারে তাহলে তোমাকে ঘরে রাখবে বলো দেখি? হ্যাঁ ঘরে রাখবে? গৌর হরি বল রাখবে? যদি জানতে পারে ঘরের বউ, আমাদের ঘরের বউ এই কালার সাথে প্রেম করেছে, পুজো করবে ধূপ ধুনো দিয়ে, গৌর হরি বল, ঘরে রাখবে? রাধানী বলছে ঘরে না রাখে না রাখো, ঘর থেকে তাড়িয়ে দেবে আরো ভালো। হরি বল হরি বল, তাই না? ঘর থেকে তাড়িয়ে দিলে আরো মুক্তি। জয় রাধে। আমি কি করব জানিস সখী? দোকানে কোন তল দিব যোগিনী হইয়ে যাব, আমি দোকানে কুন্দল দেব যোগিনী হইয়া যাব এছাড়া গৃহভক্তি করি সখী রে আচ্ছা ঘর ছাড়লি লোকে কি ভালো বলবে?
যে নারী ঘর ছেড়ে মানে শ্বশুর বাড়ি ত্যাগ করে চলে যায় একবার, কি গো পাড়ার লোকে তাকে ভালো বলবে? ছি ছি ছি, মেয়েটা স্বামীর ঘর করতে পারলো না, সংসার ত্যাগ করে চলে এসেছে, তাই না? বলবে না? লোকে ভালো বলবে? পাড়ার লোক ভালো বলবে? বলো, ভালো বলবে না। হরি বল, হরি বল। আর যার জন্য ঘর ছাড়লি সে তোকে কি গ্রহণ করবে? কৃষ্ণ কি স্বীকৃতি দেবে? বল, দেবে না। হরি বল, হরি বল। রাধারানী বলেন আরো ভালো, কৃষ্ণ আমাকে গ্রহণ করুক আর না করুক, কৃষ্ণের থেকেও কৃষ্ণের নাম বড়। সখীরে, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রী করি। যেই নাম সেই তো কৃষ্ণ, তাই না? যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, তেমনি নামের মধ্যে নামি আছে মধুর মূরতিতে আঁকা। হরি বল, হরি বল। তার নামের মধ্যে তো নামি আছে। আমি কি করব জানিস? কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। যদু কহে ওই বাঞ্ছা করি, যদু কহে ওই বাঞ্ছা করি, তোমার সাথে সাথে যাব না। হরি বল, হরি বল। তোমার সাথে সাথে যাব না, তোমার সাথে সাথে যাব না, তোমার চরণের দাসী হয়ে সাথে সাথে যাব না। তোমার চরণের দাসী হয়ে রাধে বিনোদিনী, হরি বল। রাধে বিনোদিনী, সাথে সাথে যাব না, সাথে সাথে যাব না। দাসী হয়ে তোমার সঙ্গে সঙ্গে যাব। হরি বল, হরি বল। এইভাবে অনুরাগের কথা বলতে বলতে রাধারানীর অঙ্গ অবশ্য হয়ে এলো। হইল সখীরা বলছে রাধে আর তোমাকে বলতে হবে না, দেখতে দেখতে বাঁশি বেজে উঠবে, আর এক্ষুনি তোমাকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। তাই আজকে কয়েকটি কথা বলে শোনো, মন দিয়ে শোনো। কে বলছে কথাটা? রাধারানীর সখীদের মধ্যে একজন সখী, তার নাম হচ্ছে দ্যুতি, বৃন্দা দ্যুতি। সে উপদেশ করছে, বয়সে বড় কিনা। শোনো রাধে, এক্ষুনি বাঁশি বেজে উঠবে। সময় হইল আসি, বাজিবে সংকেত বাঁশি, সময় হইল আসি, বাজিবে সংকেত আসি, ধৈর্যে না রহিবেলে ও রাধে, ধৈর্য রমণী বেরোলে রাধে, ধৈর্যে না রহিবেলে ও রাধে, ধৈর্য না রহিবে ও রাধে। দেখো আজকে তো তুমি যাবে কৃষ্ণ দর্শনে, তবে খবরদার বলছি খোপাটা বেঁধো না। উপদেশ করছে, খোপাটা যেন খবরদার বেঁধো না। কেন? গমন মন্থর ভাবে তোমার কবরিয়া লোয়া যাবে, ঘর ঘরে তোমার কবরি লইয়া যাবে, গমন মন্থর ভাবে। খুব দ্রুতগতি পথ চলতে চলতে তোমার খোপা খুলে যেতে পারে, দরকার নেই। ঝাট করো বেনির রচনা ও রাধে, ও গো ঝাট করে বেরির রচনা ও রাধে, ঝাট করো বেরির রচনা, বলি ও রাধে, ঝাট করে বেরির রচনা রাধে। আরেকটা কথা বলি শোনো, চোখে যেন কাজল দিও না। রাধানী বলছি কেন? অনেকটা দূরের পথ কিনা, যদি তোমার মুখ থেকে বিন্দু বিন্দু ঘাম চুয়ায়, শ্রম জল যাবে ভাসি,
মলিন হবে মুখ জলে যাবে ভাসে মলিন কাজল রিতে বলে মানা ও রাধে কাজল রিতে বলে মানা ও রাধে দেখি দেখি বলা এটা কিসের হার? দুটি জিজ্ঞাসা করছে। এটা গজমুক্তার হার, বহু মূল্যবান। হ্যাঁ, অনেক মূল্যবান। কি করবে হারটা? যদি রাস্তায় যেতে যেতে, পথে যেতে যেতে ছিঁড়ে পড়ে যায়, কাজলি পরিয়া হার ভিতরে রাখো হে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল ভিতরে রাখিও কাজলি পরিয়া। আমরা যেমন আগেকার দিনে টাকা পয়সা মায়েরা কিন্তু কাচুলির মধ্যে রাখতো, তাই না? এখন যেমন পার্স হয়েছে, মানি ব্যাগ হয়েছে, তাই না? সখীরা বলছে ছিড়িলে উঠা কয়ে যেন গলে ও রাধে ও ছিড়িয়া রহিলে ও নূপুর পড়িতে বলি না 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 মানা করি পুরোতে বলে না 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 মানা করি বলে না 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 মানা দরকার নাই, পড়তে হবে না। চলিতে চরণ হবে ভারী ও রাধে চলিতে চরণ হবে ভারী রাধে আর এক ভয় আছে গুরুজন জাগে পাছে আর এক ভয় আছে গুরুজন যায় বসে বলরাম শুনিয়া তাহারি ও রাধে তোমার ওই নুপুরের শব্দে তোমার শাশুড়ি ননদের আবার ঘুম ভেঙে যেতে পারে। ছমছম করে নুপুর বাজে, রাধারানীর চরণের নুপুর বাজছে। নুপুর বলে কথা, খুব ভারী নুপুর, চরণ ফেললেই ছমছম করে বেজে উঠে। নুপুরটা পড়তে হবে না, থাক। আর শাড়িটা আজকে কিন্তু এটে কেটে পড়ো, খুলে না যায় আবার। রাস্তায় কে তোমাকে পড়াতে বসবে? হরি বল হরি বল। সখীরা বলছে নীলট পট্ট শাড়ি আটিয়ে পার হে গৌরী আটিয়ে পার হে গৌরী খুশিও না পরে সেই কালে অভিসারের পথে এত সুন্দর সুন্দর ভালো ভালো উপদেশ দিল, কিছু পুরস্কার তো দিতে হয় নাকি? দুটি যে এত সুন্দর উপদেশ দিল, পুরস্কার দিতে হবে না? তো রাধারানী কি পুরস্কার দেবে চিন্তা করছে। পুরস্কারটা
কোন পুরস্কার সখীর পছন্দ সেটা রাধারানী জানে, তাই না? হরি বল হরি বল। কি পুরস্কার দিচ্ছে ভালো করে শুনবেন মা। বৈষ্ণব পদাবলী অনেক পদ আপনারা শ্রবণ করেছেন, গৌর হরি বল। হয়তো এখানে আমার জায়গায় অন্য দিদি ভাইরা থাকলে অনুরাগ যে বস্তুটা সেটাই পাল্টে যেত। হরি বল হরি বল। অনুরাগ থাকতো না, গৌর হরি বল। হয়তো খুব ভজন হতো, খুব নাচানাচি হতো, জয় রাধে। কিন্তু হৃদয়ে যদি অনুরাগ না থাকে তাহলে মিলনে কি আনন্দ হবে? রাসের রসে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে যেখানে বিরহে ব্যথা বেশি সেখানে মিলনে আনন্দ বেশি, তাই না? কারোর জন্য যদি আমরা কিছু না ত্যাগ করতে পারি তাহলে তার ভালোবাসাটা গাঢ় হয় না। হরি বল হরি বল। যে যত বেশি দাম দিয়েছে তার ভালোবাসাটা তত বেশি গাঢ় হয়েছে, তাই না? হরি বল হরি বল। তার রাধারানী কি বলছে? দুতিকে একটা উপহার দিতে হবে। তাই যে তাম্বুল প্রসাদ রাধারানী সেবা করছিলেন, তাম্বুল মানে কি? পান। রাধারানী যে পান সেবা করছিলেন সেই চর্বিত তাম্বুল প্রসাদ মুখের থেকে বার করে দুতির মুখে ভরে দিলেন। দিয়া প্রসাদ আদি পান দুতির রাখে মান। দিয়া প্রসাদ দেব দুতির রাখিয়া মান। দিয়া প্রসাদ আদি পান হরি বল হরি বল। কৃষ্ণ দর্শনে যাবে কিনা, কিভাবে সাজছে? ও গোরাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু রে, না পড়িল ইউলু। হরি বল হরি বল। গোরাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু রে, না পড়ে হরি বল। না পড়িল ইউলু রে, না পড়িল ইউলু, না পড়িল ইউলু রে, না পড়িল ইউলু, না পড়িল ইউলু রে, না পড়িল, না পড়িল ইউলু রে, না পড়িল ইউলু, না পড়িল ইউলু রে, না পড়িল ইউলু, পড়িল ইউলু রে, না পড়িল ইউলু, পড়িল ইউলু রে, না পড়িল ইউলু। কি করিবে কি না করে সবই হলো ভুল, সবই হলো, ও সবই হলো ভুল রাধা, সবই হলো ভুল। কি করিবে কি না করে হইল ভোর, সবই হইল ভোর, সবই হইল ভোর রে, সবই হইল ভোর, ও গো সবই হইল ভোর রে, সবই হইল ভোর। মুকুরে যা চড়ে যায় বাঁধে কে শোভা, মুকুরে আচরি কেটে বাঁধে কে শোভা, পুরিয়া তরি গাছ বাঁধে দেশ হয়, মুকুরে আচরি কেটে বাঁধে কে শোভা, পুরিয়া তরি গাছ বাঁধে দেশ হয়। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, না করে বিচার, না করে বিচার রায়, না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা,
চরণে কাজল করে নয়নে আলোতা চরণে কাজল করে নয়নে আলোতা চরণে পরে কাজল নয়নে আলোতা একেবারে সাজরা চরণে কাজল করে নয়নে আলোতা রে চরণে কাজল করে নয়নে আলোতা রে চরণে কাজল পরে নয়নে আলোতা গো হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ বাবা বঙ্করাজ বাবা বঙ্করাজ বাবা রায় বঙ্করাজ বাবা ও গো হিরের মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা রে বঙ্কুরাজের পাতা বঙ্কুরাজের পাতা রে বঙ্কুরাজের পাতা বংশী বদনে বলে যাই বলি হরিরা জীবনে বলে জয় বলি হরি না বংশী বদনে কহে যাই বলি হরি গো বংশী বাজারে কহে জয় বলি হরি না স্বামী অনুরাগে বালাই লইয়া মরি বালাই লইয়া মরি বালাই লইয়া মরি রে বালাই লইয়া বালাই লইয়া মরি রে বালাই লইয়া ও হো বলে জয় বলি রে বলে জয় বলি বলে যায় মরি রে বলে যায় মরি ও হো বলে জয় বলি রে বলে জয় বলি রে বলে যায় মরি রে বলে যায় মরি বালাই লইয়া মরি বালাই লইয়া মরি বালাই লইয়া মরি রে বালাই লইয়া ও হো বলে জয় বলি রে বলে জয় রে এবার আমার রাধারানী সখী সঙ্গে অভিসার করেছে হরি বল সখী সঙ্গে যাচ্ছে বৃন্দাবনে শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা শ্যাম বিসারে চলে বিনোদিনী রাধা শ্যাম বিসারে চলে বিনোদিনী রাধা
আমার রাধারানীর চরণে নূপুর বাজছে, আর সেই নূপুর বাজতে বাজতে সখী সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল সবাই উলুধ্বনি, জয় জয় দিয়া, নূপুরের রনু ঝুনু ওড়ে গেল সারা। হরি বল হরি বল। না করো উঠিয়া বলে রাই আইলো মার, না করো উঠিয়া বলে রাই আইলো মার। শ্যামল বিশারে জলে রাধা নাম জপ করতে করতে আমার রাধারানী চললেন।